আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। শুভ সকাল। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় আমার ফসলের মাঠ, ধানের গাছ লাগানো আছে। আমার হয় ১ থেকে ২ মাস পরে এই ধান কৃষকেরা ঘরে তুলবে। কিছুদিন আগে আমি আমার ভিডিওতে দেখাইছিলাম যে এই জায়গায় কৃষক ভাই বোনেরা ধান লাগাইছিল। তো আজকে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি। দেখতে পাচ্ছি রাস্তা একদম ফাঁকা। সকালবেলা ঘুম থেকে উঠে এই রাস্তা দিয়ে হাঁটা এটা একদম অনেক মজার বিষয়। তা আমি হেঁটেছিলাম এর আগে, আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছিলাম ওই যে ওই রাস্তা দেখতে পাচ্ছেন, ওখান দিয়ে হাঁটছিলাম। তো এখন ওখান দিয়ে এখন যাওয়া যাচ্ছে না। কারণ কি, ওই কৃষক ভাই বোনেরা ওনারা এই জায়গায় পানি দিচ্ছিল ফসলের, মানে ধানের জমিতে পানি দিচ্ছিল, যার জন্য ওখানে একটু কাদা হয়ে গেছে। আমি সেজন্য এই রাস্তা দিয়ে হাঁটতেছি। আর দেখতে পাচ্ছি রাস্তা পুরোটাই ফাঁকা। সকালবেলা ঘুম থেকে উঠে এরকম হাঁটা একদম মজার বিষয়। আর আপনারা যারা সকালে ঘুম থেকে উঠেন না, তাদের জন্য একটা বড় দুঃসংবাদ। এই দুঃসংবাদ হলোটা কি, যে ওই ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি। যেটা সত্য কথা। অনেকেই বলেন যে সকালে ভাই ঘুম থেকে উঠতে চান না। সকালবেলা ওঠা আর এরকম রাস্তা, গ্রামের রাস্তা দিয়ে হাঁটা, এটা স্বাস্থ্যের পক্ষে অনেক অনেক উপকারী। আমি যদি আপনাদেরকে একটু চতুর্পাশে ঘুরে যেতে তাহলে বুঝতে পারবেন, ওখানে খেজুর গাছ আছে। এটা হচ্ছে গ্রামের রাস্তা। আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হলো যে শহরের তুলনায় যারা আপনারা শহরে যারা বসবাস করেন, আমি তাদেরকে বলি যে এই শহরে এই রাস্তা দিয়ে এরকম ফাঁকা মাঠ, আর এরকম ফাঁকা রাস্তা চলাফেরা আপনারা এভাবে করতে পারবেন না। দেখবেন যে চতুর্পাশে গাড়ির শব্দ, তারপরে হচ্ছে অনেক শব্দ। তা আমি আজকে এপ্রিল মাসের ২ তারিখ, তো এপ্রিল মাসের ২ তারিখে দেখতে পাচ্ছেন চতুর্পাশে কুয়াশা, দেখতে পাচ্ছেন একটু কুয়াশা। তো মনে করলাম যে হয়তো কুয়াশা থাকবে না, তো দেখতে পাচ্ছেন যে এখনও অনেক ফাঁকা আর কুয়াশা ভরা। আর চতুর্পাশে আপনার একটি পাখির ডাক। তো আপনার যারা আমেরিকা থাকেন, অনেকে আমেরিকার ভিডিও আমি দেখলাম, তারপরে হয়তো ওই যে আপনার অস্ট্রেলিয়ার ভিডিওগুলো দেখলে অনেকে হয়তো দেখতে ওরা অনেক কিছু দেখাচ্ছে। আসলে গ্রামে এগুলি আমি দেখাতে পারবো না। শুধু গ্রামে আমি এইটুকু দেখাতে পারবো, সেটা হলো যে এরকম ফসলের মাঠ আর এরকম ফাঁকা রাস্তা এগুলি দেখাতে পারবো। তো গ্রামে ঘোরা অনেক মজা আছে। আপনারা যেটা বলুন না কেন, আমার কিন্তু গ্রামটা অনেক ভালো লাগে। তা অনেকে হয়তো দেখা যায় যে এই গ্রামে ঘুরতে ঘুরতে যে যারা কবি সাহিত্যিক বা যারা প্রথমে এই গ্রামটাকে নিয়ে অনেক কবিতা লেখে, তো ভাই আমার ওই মাথার ভিতর ওই কবিতা লেখার ওই আসে না। তো যতটুকু পারি ততটুকু ২-১টা করে কবিতা লিখি, কিন্তু অনেক চেষ্টা করি, কিন্তু হয় না, ওদের মতো হয় না। তো যাই হোক, আমি হয়তো পারবো না, তবু চেষ্টা করে যাই যে গ্রাম নিয়ে কিছু ভাবা, গ্রাম নিয়ে কিছু কবিতা লেখা, গ্রাম নিয়ে কিছু উপন্যাস বা সাহিত্যিক এগুলি বিষয় নিয়ে একটু গবেষণা করা। কিন্তু আসলে গবেষণা করি, কিন্তু ওদের মতো হয় না, ভালো হয় না। তবু চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখা যাক কী হয়। তা দেখতে পাচ্ছেন যে একটু কুয়াশা, আর ওখানে দেখতে সূর্য উঁকি দিচ্ছে। ওখানে তো সূর্য যে কোনো সময় উঠবে আর কি, হয়তো কিছুক্ষণ পরে রোদ উঠে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফসলের মাঠ, এ পাশে দেখতে পাচ্ছেন খেজুরের গাছ, দেখতে পাচ্ছেন খেজুরের গাছ। তো আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, যে আমি যে হাঁটতেছি সকালবেলা, এই হাঁটার এই যেমন এটা ফুল একটা একদম একটা নির্মল সুন্দর একটা বাতাস আসতেছে আমার গায়ে। আর সে বাতাসটা কোনো ভেজাল নেই। কারণ ভেজালটা থাকবে কেমন করে, কারণ এখানে দেখতে পাচ্ছেন যে কোনো মানুষজনও নেই, সকালবেলা মানুষজনও নেই। তারপরে হচ্ছে
কোনো প্রকার কলকারখানা নেই যে একটা যানবাহনে ধোঁয়া আসবে। কিন্তু সকালে এখানে হাঁটাটা খুব এটা আমার কাছে খুব ভালো লাগতেছে আর কি। কিন্তু কিছুক্ষণ পরে অথবা এখন বাজে ধরেন 6টা বাজে, আর 7টা বা 8টার দিকে দেখবেন যে এই রাস্তা দিয়ে লোকজন যাওয়া আসা করতেছে। তো আরেকটা কথা আপনাদের বলে রাখি যে এখন কিন্তু মোটর সাইকেল আছে, যে কয়েকদিন আগে বাংলাদেশে একটা সমস্যা হচ্ছে। শুধু বাংলাদেশে না, এটা আপনার ইন্ডিয়ার, আমাদের পাশের দেশ ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান। তো এদেরকে আমিও অনেক আমার বন্ধুরা আছে ওনার কাছ থেকে শুনি যে ওই মোটর সাইকেলের পেট্রোল বা অকটেনের একটু সমস্যা হচ্ছে, মানে একটু সমস্যা হচ্ছে, যার জন্য মোটর সাইকেলটা ওনারা একটু ব্যবহার একটু কম করছে। তো এটা একটা ভালো দিক, কারণ কি যে তেলটা এখন ওই তেলের ভালো দিক এই জন্য বললাম যে এই তেলটা ভালোভাবে মানে ব্যবহার করুক। তো আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই যে এত সমস্যার ভিতর থেকেও যে তেলের দামটা কিন্তু বাড়ানো না। তো এটা সরকারকে আমি ধন্যবাদ জানাই। আর আরেকটা কথা বলি যে এইসব যারা উদ্ঘট কিছু ছেলেবেলা আছে, যেমন হচ্ছে কি বোকাটা কিছু ছেলেবেলা আছে, তা আপনারা সবাই জানেন। তো এইসব ছেলেবেলা মোটর সাইকেল চালানোটা বন্ধ হয়ে গেছে। কারণ কি ওরা প্রায় লাইনে আপনার দাঁড়িয়ে থেকে দেখা যাচ্ছে যে আপনার 2 ঘন্টা, আমি ইয়েতে দেখি, ওই ফেসবুকে দেখি বা ইউটিউবে দেখি যে 2-3 ঘন্টা 2-3 ঘন্টা দাঁড়িয়ে থেকে আপনার তেল নিচ্ছে। তো বোকাটা ছেলেপেলেরা যারা আছে, যারা আপনার একটু মানে ভাবারও ছেলেপেলে যাকে বলা হয়, তো এইসব ছেলেপেলেরা ওই এরকম লাইনে দাঁড়িয়েও থাকে না, তেলও নেয় না। তা যার জন্য মোটর সাইকেল চালানোটা আমাদের এই গ্রামে অনেক কমে গেছে। আমাদের গ্রামে আমি যদি এখান থেকে আপনাদের হেঁটে যাচ্ছি কিছু, এখন বাজে প্রায় 6:30। এই 6:30টায় আমি যদি আপনাদের বলি এই রাস্তাতে প্রচুর মোটর সাইকেল যাইতো, মানে একদম প্রচুর মোটর। কিন্তু এখন মোটর সাইকেল কিন্তু আমি আপনাদের এই যে প্রায় এখন 7 মিনিট বা 8 মিনিট ভিডিও করতেছি আপনার সামনে, এখন পর্যন্ত একটা মোটর সাইকেল কিন্তু এখানে যাচ্ছে না। কী কারণে যাচ্ছে না? কারণ তেলের সমস্যা। কারণ এটা সরকার প্রায় বলছে তেলের কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের কোনো অসাধু কিছু ব্যবসায়ীরা আছে, এদের কারণে এই তেলটা ওই তেল মজুত করে রাখছে, যার জন্য সমস্যাটা হয়েছে। তো আমি টেলিভিশনে কয়েকটি টেলিভিশন চ্যানেলে আমি খবর দেখলাম যে এইসব ব্যবসায়ীরা কেউ খাটের নিচে, তারপরে কেউ হচ্ছে মাটির নিচে এই তেল কয়টা মজুত করে রাখছে। এগুলি খুব খারাপ, এদেরকে আসলে আইনে আশ্রয় নেওয়া উচিত। কারণ কি এগুলি মজুত করে রেখে এরা করে কি দামটা বাড়িয়ে দেয়, আর দোষ দেয় সরকারের, যে সরকার এগুলি করতেছে। এগুলি করতে আসলে সরকারের কোনো দোষ নেই, দোষ হচ্ছে কি আমরা জনগণই, আমার জনগণ ভালো না। কারণ কি এগুলি করা কি দরকার? তো এই তেলটা মজুত করে কি দরকার, আপনার কি এত উপকার আসবে বলেন তো ভাই? সামান্য কয়েকটা ইয়ের জন্য। আর আবার সরকার তো তেল দাম তো ওই বাড়িয়ে তো দিল না। যদি তেল দাম যদি বাড়িয়ে দিত তাহলে হয়তো মজুত করে সেই মুনাফাটা অর্জন করতে পারতো। এখন তো আপনার ওটা তো লাভ হচ্ছে না। লাভ হলো কি মজুত করে? তা যাই হোক, অনেক কথাই বললাম। তা আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আপনারা কখনো তেল মজুত করবেন না। শুধু তেল না, যে কোনো খাদ্যদ্রব্য, যেমন আপনার ধান, গম, ভুট্টা, তারপরে যেটাই বলেন না কেন, এগুলি খাদ্যদ্রব্য মজুত করাটা ঠিক না। খাদ্যদ্রব্য মজুত করে রাখলে কী হয় যে ওরা মনে করে যে আমি এইগুলি ওই যেমন সিজন টাইমে এগুলি কিনে রাখার পরে ওরা কী করে, কৃষক ভাই বোনেরা যেমন পেঁয়াজ বলেন, তারপরে ধান বলেন, যেটাই বলুন না কেন, ওরা কী করে একেবারে অনেক মজুত করে রাখে। পরে যখন এই যখন খাদ্য যখন ঘাটতি পড়ে যায়, তখন এরা করে কি আস্তে আস্তে করে বাজারে ছেড়ে দেয়, জিনিসপত্রের দামটা বাড়িয়ে দেয়। আর দোষ দেয় সরকারের, যে সরকার দাম বাড়িয়ে দিচ্ছে। আসলে ভাই সরকার কখনো দাম বাড়ায় না, দাম বাড়ায় হচ্ছে কেরা, ওই আমাদের মতো অসাধু ব্যবসায়ীরা, আমাদের মতো লোকেরা। এগুলির কারণে এগুলি একটু সমস্যা। যাই হোক, আমি আপনাদেরকে সকালবেলা হাঁটলাম, হেঁটে অনেক কথাই বললাম আপনাদেরকে। অনেকে হয়তো আমার কথা শুনে হয়তো মন খারাপ করছেন, অনেকে হয়তো আমার কথা শুনে বলছেন যে না এটা আসলে ঠিকই বলছেন, কথা ঠিক। তো এখন যাই হোক, ভালো মন্দ সবই বললাম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনার লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন।
আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।